জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থমথমে গোটা অঞ্চল। যৌথ বাহিনীর নজিরবিহীন টহল চলছে বিভিন্ন এলাকায়। পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হলেও শঙ্কায় ভুগছে স্থানীয়সহ পর্যটকরা। জম্মু কাশ্মীরগামী বিমানের প্রায় 90% বুকিং এরই মধ্যে বাতিল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন ট্রাভেল এজেন্সি। ভয়াবহ এই হামলার জেরে ভারত পাকিস্তান সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। দর্শক, বাণিজ্য প্রতিদিনের এবারের আন্তর্জাতিক পর্বে থাকছে ভারত পাকিস্তানের চিরবৈরী সম্পর্কের আদ্যপান্ত। শেষ পর্যন্ত বাণিজ্য প্রতিদিনের সাথে থাকার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। কাশ্মীরে 27 জনের প্রাণহানির পর ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে তাৎক্ষণিক বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার এবং তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে ভারত। পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত। ওই সীমান্ত দিয়ে যারা ভারতে প্রবেশ করেছেন তাদেরকে 1 মের মধ্যে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পাকিস্তানিদের ভারতে প্রবেশেও সাময়িক বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র সচিব। সার্ক ভিসায় যেসব পাকিস্তানি নাগরিক ভারতে অবস্থান করছেন তাদেরকে ভারত ছেড়ে যাওয়ার জন্য 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। ডিফেন্স নেভি ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বলে জানান বিক্রম মিশ্রি। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির আওতায় সিন্ধু, চন্দ্রভাগা, শতদ্র, ঝিলমালা ও পিপাসা নদীর পানি পাকিস্তানে প্রভাবিত হয়। চুক্তিটি স্থগিত করার কারণে চুক্তি অনুযায়ী পর্যাপ্ত পানি পাবে না পাকিস্তান। এদিকে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর বুধবার ভারতের বিভিন্ন শহরে পাকিস্তান বিরোধী বিক্ষোভ হয়েছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে স্লোগান দিয়েছে বিক্ষুব্ধরা। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে ছায়া গোষ্ঠী দি রেজিস্ট্যান্স ফ্রন্ট। তবে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এই হামলায় অংশ নেওয়া 7 জনের মধ্যে 4 থেকে 5 জন পাকিস্তানি নাগরিক রয়েছে। এদিকে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। তাই কাশ্মীরে হামলার একদিন পর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। তারা বলছে, এই হামলার সাথে পাকিস্তান জড়িত নয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, এর সাথে পাকিস্তানের কোনো সংযোগ নেই। ভারতের কথিত রাজ্যগুলো নাগাল্যান্ড থেকে কাশ্মীর, ছত্তিশগড়, মণিপুর এবং দক্ষিণেও বিদ্রোহ চলছে। এগুলো বিদেশি কোনো দেশের হস্তক্ষেপ নয়, স্থানীয় বিদ্রোহ বলেই দাবি করছেন তারা। এছাড়া তিনি বলেন, গতকাল যে হামলা হয়েছে সেটি সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিন্দুত্ববাদীর অত্যাচারের ফল। তিনি আরও বলেন, এই বিদ্রোহীরা তাদের অধিকার চায়। হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু খ্রিস্টান, বৌদ্ধ ও মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছে। এদিকে কাশ্মীরে পর্যটকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে শীঘ্রই কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার জন্য কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা ব্যর্থতা দায়ী বলে মন্তব্য করেছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, এটি একটি পরিকল্পিত হামলা এবং কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা তথ্য সংগ্রহে ব্যর্থতা ছিল। দর্শক, ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। কেন এই প্রস্তুতি? চলুন এবার জানি সেই বিষয়ে। বিশ্ববাসীর চোখ যখন উত্তাল মধ্যপ্রাচ্যে, তখন ভারতকে প্রকাশ্যেই যুদ্ধের হুমকি দিল পাকিস্তান সেনাপ্রধান। উপমহাদেশীয় উত্তেজনা যেন ফের চরমে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল
আসিম মনির সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। কাশ্মীর ইস্যুতে নয়াদিল্লির সাম্প্রতিক পদক্ষেপের পর পাকিস্তানের এই হুঙ্কার নতুন করে অশান্তির আগুন ছড়িয়ে দিয়েছে দক্ষিণ এশিয়ায়। সাম্প্রতিক এক সামরিক সমাবেশে সেনাপ্রধান বলেছেন, পাকিস্তানের সার্বভৌমত্ব নিয়ে কেউ খেলা করলে তার জবাব দেওয়া হবে। কাশ্মীরের স্বাধীনতা পাকিস্তানের রক্তে মিশে আছে, এবারকার জবাব হবে চূড়ান্ত। ভারতের মোদী সরকারের অধীনে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল, সেনা মোতায়েন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় পাকিস্তান আগেই ক্ষুব্ধ ছিল। কিন্তু এখন যেভাবে পাকিস্তান সামরিক হুঁশিয়ারি দিয়ে সামনে এসেছে, তা দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আগুন জ্বালাতে পারে। পাকিস্তানের সেনাবাহিনীর এমন অবস্থানে দেশটির রাজনৈতিক মহল এবং জনগণের পক্ষ থেকে ব্যাপক সমর্থন মিলেছে। সামাজিক মাধ্যমে ওয়ার ফর কাশ্মীর ট্রেন্ডিংয়ে রয়েছে, যা দেখাচ্ছে এই লড়াই শুধু সীমান্তেই নয়, মন এবং মতের মধ্যেও রয়েছে। ভারত পাকিস্তানের এমন উত্তেজনা বিশ্বের পরাশক্তিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া সবার চোখ এখন দক্ষিণ এশিয়ার দিকে। প্রশ্ন উঠেছে, এই হুমকি কি শুধু কথার কথা, নাকি সত্যি যুদ্ধের দামামা ভাবছে উপমহাদেশে? এমন নানা প্রশ্নে অমীমাংসিত কাশ্মীর আবারও রক্তমাখা রাজনীতি আর যুদ্ধের অস্থির মঞ্চে পরিণত হতে চলেছে। দর্শক, আরও তথ্যবহুল আন্তর্জাতিক খবরের বিশ্লেষণ পেতে সাথে থাকুন বাণিজ্য প্রতিদিনের। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেশের #1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।